আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে 4 পিস জামা কাটতে হয়। ছোটদের 4 পিস কাটিং দেখতে পাচ্ছেন যে 4 ভাঁজ করে নিচ্ছি। সর্বপ্রথম ফলস কাপড়টা আপনারা ঠিক এভাবে ফলস কাপড়টা 4 ভাঁজ করে নেবেন। এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে যে কোনো সাইজের আপনারা বড়দের জন্যও কাটতে পারবেন ইনশাআল্লাহ। দেখতে থাকুন মনোযোগ সহকারে। সর্বপ্রথম একটা দাগ দিয়ে নিলাম। আবারও বলতেছি আপনারা 4 ভাঁজ করে নেবেন সুন্দরভাবে। এরপর এখানে দেখেন আমি বডির 6 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমরা ফাড়া নিব হচ্ছিল 17 ইঞ্চিতে। 17 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। স্ক্রিনে যেহেতু দেওয়া হয়নি, তবে কোমর এবং বডির মাপের মাঝামাঝি একটা পেটের মাপ নিয়ে নিছি। আপনারা ঠিক এভাবে 3টা দাগ দিয়ে নেবেন। আপনারা ফাড়া কতটুকু নামাবেন সেটা মাপটা দিয়ে নেবেন। আমি আপনাদের দেখে দিলাম 17 ইঞ্চিতে নিয়ে নিছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি বডির 4 ভাগের 1 ভাগ 7.5, এখানে পেটের 4 ভাগের 1 ভাগ 7, এখানে কোমরের 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। আপনারাও ঠিক এভাবে নিয়ে নেবেন, সুন্দরভাবে স্কেল দিয়ে শেপ টেনে দিবেন। আশা করি বুঝতে পারতেছেন কিভাবে আমি কাটিংটা করতেছি। যে কোনো সাইজের যে কোনো মাপের আপনারা কাটতে পারবেন। আমার এখানে যেহেতু লম্বা 40 ইঞ্চি, লম্বার মাপটা যেহেতু লাগবে না। এখানে পুট যেহেতু আমার বডি 30, এখানে পুট নিচ্ছি আমি 6 ইঞ্চি, 6.25 ইঞ্চি নিতে পারেন আপনারা। সাইজ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে এই পুটের মাপটা অরিজিনালি আপনারা কিভাবে নেবেন সহজে যে কোনো বডির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনারা যে বডির যে 4 ভাগের 1 ভাগের মাপ নিচ্ছেন তার থেকে 1.5 ইঞ্চি ভিতরে আপনারা একটা দাগ দিয়ে নেবেন। তাহলে পুটের মাপটা যে কোনো সাইজের জন্য আপনারা নিতে পারবেন। ঠিক এভাবে আমরা ফলস কাপড়ের কাটার পার্টটা কেটে নিব। সুন্দরভাবে এভাবে আপনারা কেটে নেবেন। আর গলা আগেই কাটবেন না, আপনারা গলা পরে কেটে নেবেন। এভাবে ফলস কাপড়টা কেটে নেবেন। এরপর আমাদের যে জর্জেট কাপড়টা আছে, মূল পার্টগুলো ঠিক এভাবে আপনারা 2 ভাঁজ করে সুন্দরভাবে বিছিয়ে নেবেন। সামন পার্ট এবং পেছন পার্ট আপনারা সুন্দরভাবে বিছিয়ে নেবেন। যদিও আমি আগেই বিছিয়ে নিছি, আপনারা ঠিক এভাবে গোড়ালির দিকে সমান করে নেবেন। নেওয়ার পর আপনারা এভাবে সুন্দর করে বিছিয়ে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে সামান্য উপকার হলে আপনারা লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপর আপনারা লাম্বাটা ঠিক রেখে এভাবে দেখেন, লাম্বাটা ঠিক রেখে আপনারা এভাবে ফলস কাপড়টা বিছিয়ে নেবেন। লাম্বাটা ঠিক কীভাবে রাখবেন, নিচের দিকে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন লাম্বার চেয়ে, আর উপর দিকে 1/2 ইঞ্চি কাপড়, অর্থাৎ টোটালি 1.5 ইঞ্চি কাপড় বেশি রেখে আপনারা ফলস কাপড়টা বিছিয়ে নেবেন। উপরের দিকে একদম ঠিক রেখে নিচের দিকে আপনারা ঝুলের দিকে 1.5 ইঞ্চি বেশি নেবেন। আমার এখানে যেহেতু 40 ইঞ্চি লম্বা, আমি 41.5 ইঞ্চিতে বসিয়ে নিচ্ছি। এভাবে আপনারা ঠিক এভাবে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ঠিক একই মাপে ফলস কাপড় যেভাবে কাটছি এভাবে আপনারা সুন্দরভাবে সোজা করে এভাবে কেটে দিবেন। এরপর এই চিহ্নগুলো ফলস কাপড় এবং মেন কাপড় এভাবে চিহ্নগুলো দিয়ে নেবেন। পরবর্তীতে সেলাইয়ের সময় আপনারা এই চিহ্নগুলো মিলিয়ে নেবেন। আমার চ্যানেলে সেলাই ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার আগে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। আমাদের দেখতে পাচ্ছেন যে অলরেডি বডি পার্ট কাটিং শেষ। এরপর আমাদের হাতা, এই যে হাতা আমাদের সাইড থেকে আসবে। দেখতে পাচ্ছেন যে হাতা 14 ইঞ্চি লম্বা এবং 8 ইঞ্চি হাতার মুখ। এভাবে সুন্দরভাবে ভাঁজ করে নিলাম। আপনারা যেভাবে পারেন আপনারা ভাঁজ করে নেবেন। হাতার কাপড় সাইড থেকে আসলে সাইড থেকে অনেক সময় দেখা যায় 4 পিসে হাতার পিস আলাদা থাকে, আপনারা সেক্ষেত্রেও নিতে পারেন। এখানে আমাদের 14 ইঞ্চি লম্বা, আমরা এখানে নিব 15.5 ইঞ্চি, অর্থাৎ এখানে 1.5 ইঞ্চি বেশি নিব। এরপর এখানে 3 ইঞ্চি ডাউন দিব। ডাউন দিয়ে আমরা যেহেতু 5.5 ইঞ্চি নিচে হচ্ছিল বডিতে হাতার আরমোল, এখানে আরও 1 ইঞ্চি প্লাস করে 6.5 ইঞ্চিতে এভাবে সোজা করে দাগ দিব। এরপর শেপ করে দিব। আপনারাও ঠিক এভাবে করে নেবেন। নেওয়ার পর আপনারা হাতার মুখটা দিয়ে নেবেন। 8 ইঞ্চি যেহেতু আমার হাতার মুখ, এখানে আমি 4 ইঞ্চি দিয়ে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। ঠিক এভাবে আপনারাও নিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমি হাতাটা কাটলাম। এই যে এই শেপটার যে ডাউনটা, এটা 3 ইঞ্চি নিছি এবং এই লাম্বাটা অর্থাৎ বডির যে আমরা
আরমোল ডাউনটা নিছি 5.5 ইঞ্চি, বডি 6 ভাগের 1 ভাগ। এখানে নিব আমরা আরও 1 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য। 6.5 ইঞ্চি নিচে এবং হাতার মুখ নিচে 4 ইঞ্চি প্লাস আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের কাটিং শেষ, অলরেডি হাতাটাও কাটিং হয়ে গেল। অনেকে আপনারা দেখবেন যে ফলস নিতে চাবে হাতার জন্য, যেহেতু এটা ফলস নাই, আপনারা চাইলে আমার অন্য ভিডিওতে দেখতে পারেন। আর আপনারা যদি এভাবে কাস্টমার চায় যে হাতার ফলস দিন, তাহলে আপনারা